আজ অনেক দিন পর আমার আত্মীয় স্বজনরা এই দিনটিকে মনে করে সকাল থেকে আমাকে ফোনের পর ফোন করে সান্ত্বনা বাক্য দিচ্ছে। কারণটি হলো আজকের দিনে 24শে ডিসেম্বর 2018 সাল আমি আমার সধবা বেশ ছেড়ে বিধবার বেশ পরিধান করেছিলাম। মানে বুঝতেই পাচ্ছেন, আমি দুর্ভাগ্যবশত আমার ভালো স্বামীটিকে হারিয়ে ফেলেছিলাম এই 24শে ডিসেম্বর 2018 সালের সোমবার সকাল 6টায়। তাই আত্মীয় স্বজনরা ওই বিদেশে যেমন একটা দিন বরাদ্দ থাকে, ফাদার্স ডে, মাদার্স ডে এবং প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে, ওই একটা দিন যেমন বরাদ্দ করে রেখেছে তারাও এই একটা দিনের জন্যই আমার স্বামীকে মনে করে এবং আমাকে সান্ত্বনা বাক্য দিচ্ছে। অন্য সময় পাত্তাও পাওয়া যায় না তাদের। তো আজকে এই দিনটিকে আমি সত্যি আমার ভীষণ খারাপ লাগে, কারণ আমি আমার দুর্ভাগ্য আজকের দিনেই শুরু করেছিলাম। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই স্বামী যে স্বামী আমাকে চোখে হারাতো, ভীষণভাবে ভালোবাসতো। তো আমি সেই বেদনাদায়ক কথাগুলি আপনাদের সামনে বলে সিম্প্যাথি আদায় করার জন্যে কিন্তু আজকের ভিডিওটি করছি না। আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমার সেই সময়টায় আমার সো কল্ড আত্মীয় স্বজনদের মুখোশ আমি চিনতে পেরেছিলাম। তখন আমার পায়ের তলায় মাটি সরে গিয়েছিল। একজন মেয়ে মানুষের যখন স্বামী চলে যায় তখন তার কী অবস্থা হতে পারে ধারণা নিশ্চয়ই সবার আছে। একটা ছোট বাচ্চা মেয়েও আমার ছিল সেই সময়। আমি কি করব, কি করে সংসার চালাবো, এই গোটা সারা পৃথিবীতে আমি কি করে টিকে থাকব, এই চিন্তায় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেই মুহূর্তে। সেই সময় কিছু আত্মীয় স্বজন যারা আমার শুভচিন্তক নামে পরিচিত ছিল, কিন্তু মোটেও তারা আমার শুভচিন্তক ছিলেন না। যদি আমার শুভচিন্তক হতেন তারা, তাহলে সেই মুহূর্তে আমাকে এই কুপরামর্শ কোনোদিনই দিতে পারতেন না। তারা আমাকে তখন কি বলেছিলেন জানেন? যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন আমাকে বলেছিলেন যে, দেখ মৌ, তুই তো একা, তোর তো স্বামী নেই, তোর তো আত্মীয় স্বজনও এখানে কেউ নেই, তো তোর একটা বাচ্চা মেয়ে আছে, তাই তোর এই বাড়িটা বিক্রি করে আমাদের কাছে আশ্রয় নে। দেখ আমরা সবাই মিলে আছি, তো দেখাশোনা করতে পারবো। আর মেয়েটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দেওয়া হয়ে যাবে তখন মেয়েটাকে একটা যাই হোক একটা ছেলে দেখে, যেমন তেমন হোক একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবি, ব্যাস তোর ঝাড়া হাত পা হয়ে যাবে, তুই ভালোই থাকবি, সুখে থাকবি। তবে আপনারাই বলুন, এটা কি কোনো শুভচিন্তক আত্মীয় স্বজনের পরামর্শ হতে পারে? তাদেরকে সেই সময় আমাকে এটা বলা উচিত ছিল না যে তোর স্বামী রথীন মিত্র নিজের পৈতৃক সম্পত্তি না নিয়েও কষ্ট করে হাড় ভাঙা খাটুনি খেটে তোকে একটা মাথার ছাদ করে দিয়ে গেছে, তোকে একটা বাড়ি করে দিয়ে গেছে, তো সেই বাড়িটা তুই কমপ্লিট কর। আজ নয় কাল করবি, কিন্তু এই যে কমপ্লিট কর বাড়িটা, এবং বাড়িটাকে তুই সাজিয়ে গুছিয়ে নিজের স্বামীর স্মৃতিটাকে জড়িয়ে ধরে মেয়েটাকে মানুষ কর। স্বামীর ইচ্ছা ছিল তোর মেয়েটা যেন তোদের মেয়েটা যেন নিজের পায়ে দাঁড়ায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তো সেই স্বামীর ইচ্ছেটা পূর্ণ করার চেষ্টা কর। আমরা তোর পাশে আছি, আমরা তোর পাশে থাকবো আর্থিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে। এইটা কি বলা উচিত ছিল না, বা করা উচিত ছিল না তাদের? তারা যদি সত্যি আমার শুভচিন্তক হতেন তো। কিন্তু না, সেই সময় তারা আমাকে সুযুক্তি দেয়নি। তারা বলেছিল, মেয়েকে লেখাপড়া শিখিয়ে কী করবি, মেয়ে তো পরের বাড়ি যাবেই, আর মেয়েকে চাকরি করানোর চেষ্টা করি বা কী করবি, মেয়ে চাকরি করলে মেয়ের টাকা রোজগার করবে, তখন তোকে তো দেখবে না, সেই চাকরির টাকা তো শ্বশুর বাড়িতে দেবে, তোর কী লাভ? মেয়েকে লেখাপড়া শিখিয়ে কষ্ট করে চাকরি করিয়ে তোর কী লাভ হবে? তাই মেয়েকে যে কোনো একটা যেমন তেমন ছেলে দেখে বিয়ে দিয়ে তুই ঝাড়া হাত পা হয়ে যা, যেমন নিজেরা করেছিলেন। নিজেরা তো তাই করেছিল, নিজেরাও তো যে কোনো একটা যেমন তেমন ছেলে দেখে গলার কাঁটা নামিয়ে নিয়েছিল, ঘাড় থেকে নামিয়ে দিয়েছিল সেই মুহূর্তে। ঠিক সেরকম কুপরামর্শই আমাকে দিয়েছিল। একবার ভাবুন, এই যুগে একটা বাড়ি তৈরি করা কতটা কষ্টকর, বিশেষ করে এত বড় সদর শহরের মধ্যে বাড়ি তৈরি করা কতটা কষ্টকর।
আর আমার স্বামী তো পৈতৃক সম্পত্তির ভাগও পায়নি, তারপরেও সে নিজে খাটাখাটনি করে নিজে পরিশ্রম করে সেই বাড়িটা করে দিয়ে গিয়েছিল। সেই বাড়ি যদি আমি সেই মুহূর্তে বিক্রি করে চলে যেতাম, তাহলে কি আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলতাম না? একটা দিন পর, 1 বছর 2 বছর যাই হোক, সেই সময় সেই টাইম পিরিয়ডটা চলে যাওয়ার পর আমি কি তাদের হাতের পুতুল হয়ে যেতাম না? আমি তো তাদের হাতের পুতুল হয়ে তাদের বাড়ি ঝিচাকরও হয়ে যেতে পারতাম। তাদের কথায় উঠতে হতো, তাদের কথায় বসতে হতো, আমার নিজস্ব সত্তা বলে কিছুই আর থাকতো না। এমনকি তারা এই কথাও আমাকে বলেছিল যে আমি নাকি একটা মেয়ে, আমার গর্ভে হয়েছে একটা মেয়ে, তো পড়বো নাকি আমি তাদেরই ঘাড়ে। আরে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তার কড়ি আঙুলের দ্বারা গোবর্ধন পর্বত তুলে রেখেছেন, তো আমার মতন একজন অসহায় বিধবাকে কি ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন না? দেখছেন তো, তিনিই তো দেখছেন, ঈশ্বরই তো দেখছেন আমাকে। তাই তো আজও আমি স্বামী হারানোর পরেও আজ আমি স্বামীর আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় আমার স্বামীর করে যাওয়া বাড়িটা নতুন করে কমপ্লিট করছি, সৎ পথে রোজগার করে সংসার চালাচ্ছি, মেয়েকে হায়ার স্টাডি করাচ্ছি। আপনারা আশীর্বাদ করলে আমার মেয়ে অবশ্যই নিজের পায়ে দাঁড়াবে। আর শুধু সংসার চালানো মানে এই নয়, চাল ডাল নুন তেল কিনে আনা বা রান্না করা আর খেয়ে নেওয়া। নিশ্চয়ই একটা সংসার চালাতে গেলে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়, সেটাও তো আমি করছি, সেটাও তো ভগবানের কৃপাতেই করছি। আমি মনে করি না যে কোনো সংসার ঠিকমতো চালনা করার জন্যে কোনো পুরুষের থাকাটা ভীষণ প্রয়োজন। পুরুষ ছাড়াও নারী যদি মনে করে, নারী সব করতে পারে। তার উদাহরণ আমাদের রামায়ণেই আছে মাতা সীতা। মাতা সীতা তো 2 সন্তানকে বনবাসে জন্ম দিয়েছিলেন এবং যোগ্য মানুষ করে দেখিয়েছিলেন। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? তাই আমার উদ্দেশ্য হলো সেই সব বিধবা নারীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে তোমরা যারা অল্প বয়সে বিধবা হয়েছ, আমারই মতন যারা নিজের কপাল পুড়িয়েছ, স্বামী হারিয়েছ, তারা ভেঙে পড়বে না। তোমাদের ওই লোক দেখানি শুভচিন্তক আত্মীয় স্বজনদের কথায় নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে না। তোমরা চেষ্টা করো, জানবে মাথার উপর ঈশ্বর আছে, নিজে অক্লান্ত পরিশ্রম করো, দিন রাত খাটাখাটনি করো, আর ঈশ্বরের প্রতি ভরসা রাখো। দেখবে তোমরাও নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারবে। কোনো পুরুষের কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন হবে না। আর সন্তান যদি থেকে থাকে তোমাদের, তো সন্তানকে ঠিকমতো মানুষ করো, ঠিকমতো আদর্শিত করো। দেখো সেই সন্তানই তোমাদের মুখ উজ্জ্বল করবে। আমি তো খুব ভেঙে পড়েছিলাম যখন আমার স্বামী সকাল 6টায়, এই 24শে ডিসেম্বর সকাল 6টায় যখন হার্ট ফেল হওয়ার ঠিক আগের মুহূর্ত, তখন আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একটাই প্রশ্ন করেছিলাম যে আমার কি হবে? আমি তো একা মেয়ে মানুষ, আমি কি করে মেয়েটাকে মানুষ করব? তো আমার স্বামী তখন প্রায় বাকরুদ্ধ অবস্থায় ছিলেন। সেই সময়, সেই মুহূর্তে আমার স্বামী তার ডান হাতটা আমার মাথার উপর দিয়ে আমাকে আশীর্বাদ করে গিয়েছেন। আর সবসময় তিনি একটা কথা আমাকে বলতেন, যখন তিনি অসুস্থ হয়েছিলেন তখন একটা কথা আমাকে বলতেন যে আমার মৌ সব পারবে। এই যে আমার মৌ সব পারবে, তার মুখের এই কথা, তার চোখের সেই ভাষা আমাকে এই যে জীবনযুদ্ধে লড়াই করতে সাহস যোগায়। আমি ভেঙে পড়িনি। যেসব আত্মীয় স্বজনরা আমাকে একদিন কথা শুনিয়েছে আমার নাকি ভিখিরির দশা, যেসব আত্মীয় স্বজনরা আমাকে বাড়ি বিক্রি করার, মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার, মেয়েকে লেখাপড়া ছাড়িয়ে দেওয়ার কুপরামর্শ দিয়েছিল, সেই সব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি তো ঈশ্বরের কৃপায় ভালো আছি, আপনারা ভালো আছেন তো? যাক, আজকের উদ্দেশ্য আমার এটাই ছিল যে ভিডিও করার, যে আমরা মেয়েরা কিছু কমই যাই না। আমরা মেয়েরা চাইলে ঈশ্বরের জন্ম দিতে পারি। সতীমাতা স্বয়ং নিমাই চাঁদকে জন্ম দিয়েছেন, দেবকী মায়ের গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, আর যশোদা মা শ্রীকৃষ্ণকে লালন পালন করেছেন। আমরাও পারবো, আমরাও পারবো, ঈশ্বরের কৃপায় আমরাও পারবো।
তাই আপনাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে আমার মতন এই হতভাগিনী বিধবাকে যদি সাহায্য করতে চান, যদি চান যে আমি সমাজের বুকে আরও সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচি, মেয়েটাকে মানুষ করতে যেন পারি ভালোভাবে, তাহলে আশীর্বাদ করবেন, সহানুভূতি জানাবেন, আর তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।